নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন আজকে আর ব্লগ ভিডিও নিয়ে আসিনি, এসেছি তোমাদের সাথে কিছু গল্প করব বলে। আসলে বন্ধুরা, আমার এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে, তাই আজকে সেটাই শেয়ার করতে এসেছি। আমি এই যে রিমি লাইফস্টাইল চ্যানেলটা খুলেছি 5 মাস আগে। তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, আমি বলতে পারো 5টা সাবস্ক্রাইবার নিয়েই আমি চ্যানেলটা স্টার্ট করি। তখন আমার ভিডিওতে হয়তো প্রথম দিককারে খুবই কম ছিল, কিন্তু মানে 4 নম্বর ভিডিও থেকে মোটামুটি আমার ভিডিওতে ভিউজ আসতো 191, 61, 80 মোটামুটি ভিউজ এসেছে। কিন্তু এখন বর্তমানে আমার আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 780 জন। কিন্তু আমার তখন যে সাবস্ক্রাইবার ছিল না, তাতেও আমার যে যতটুকুনি ভিডিওতে ভিউজ আসতো, এখন সাবস্ক্রাইবার হয়েও আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। না, আমি সবাইকে বলছি না, যে সকল দিদিভাইরা আমার ভিডিও রোজ দেখে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তারা আমার ভিডিও ফুল দেখে, এটা আমি বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি, কেন তাদের জন্যই আমি বলতে পারো ভিডিও ছাড়া হয়। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার যে এতগুলো সাবস্ক্রাইবার, তারা কোথায়? আমার ভিডিওতে কেন ভিউজ নেই? মানে আগে যা আসতো তার থেকেও এখন পরিমাণ কমে যাচ্ছে। আসলে ওয়াচ টাইম থেকে, রিচ থেকে সমস্ত কিছু যেন ডাউনের দিকে হয়ে রয়েছে। দেখতে না খুব খারাপ লাগে বন্ধুরা। রোজই তো ভিডিও ছাড়ি, আশা করি আজ হবে, আজ হবে, আজ হবে। আজও আমি ভিডিও ছাড়বো, আর কালকেও আমি ভিডিও ছাড়বো। ভিডিও ছেড়ে যাব, রোজই ভিডিও ছাড়বো, হাল ছাড়বো না। কিন্তু তাও তোমাদের সাথে আমার মনের কিছু কথা বলতে এসেছি। আর তোমাদেরকেও আমি বলি, তোমরা রোজ ভিডিও ছাড়ো, ভালো হবে। জানি না, ইউটিউব হয়তো আমার ভিডিওকে নিয়ে যাচ্ছে না, দিচ্ছে না ইমপ্রেশন, তার জন্য হয়তো হচ্ছে না। খুব খারাপ লাগে। যদি সাবস্ক্রাইবার লোকেরাও যদি আমার ভিডিও 700 জনের 300 জন যদি দেখতো, তাহলেও আমি খুব খুশি হতাম। জানি না কী হচ্ছে। আসলে ভিডিও থেকে আমার কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে। হ্যাঁ, বলতে পারো আমার চ্যানেলে শর্টস ছাড়া আছে, লাইভ ছাড়া আছে, কিন্তু শর্টস থেকে আমার কিন্তু বেশি সাবস্ক্রাইবার হয়নি, কেন আমি খুব কম শর্টস ছেড়েছি। আর লাইভ যা করেছি, লাইভের থেকে মনে করো 50টা মিলিয়ে সাবস্ক্রাইবার এসেছে। তাহলে লাইভ আর শর্টস থেকে আমি মনে করি 100 জন সাবস্ক্রাইবার এসেছে, যারা আমার বড় ভিডিও দেখে না। তাহলে আর বাকি 600 জনের মধ্যে 100 জন তো রোজ আমার ভিডিওটা একটু দেখতে পারো দয়া করে। তোমরা যদি ভিডিও না দেখো, আমি যে এত কষ্ট করে ভিডিও করি, তাতে খুব খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় যেন ইউটিউব ছেড়ে দিই, কিন্তু আবার ভাবি হাল ছাড়বো না। অনেক দিদিভাইদের দেখেছি, বন্ধুদের দেখেছি, যাদের প্রথম দিকে হয়তো ভিডিওতে ভিউজ ছিল না, এখন তাদের ভিউজ হয়েছে। তাদের দেখেই বলতে পারো কী বলবো, আকর্ষিত হয়েছি। তার জন্যই ভিডিওটা কন্টিনিউয়াস প্রতিদিন ছেড়ে যাচ্ছি, প্রতিটা দিন ছেড়ে যাচ্ছি। শুধু তাদের কী বলবো, তাদের দিকে তাকিয়েই, যে তারাও যখন ধৈর্য ধরে কাজ করে সফলতা পেয়েছে, আমিও হয়তো ধৈর্য ধরে কাজ করি, সফলতা অবশ্যই একদিন আমার আসবে। কিন্তু তোমাদের কাছে আমার সেই একটাই প্রার্থনা, যে তোমরা সকলে যারা আমার ভিডিও দেখো, তারা একটু দয়া করে ফুল ভিডিওটা দেখো। কারণ তোমরা যারা নিজেদের লোক, তোমরা তোমার নিজেদের লোক বলো, রোজ ভিডিও দেখো, আমার সাথে তোমাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। তাহলে তোমরা একটু ফুল ভিডিও দেখো। কারণ তোমরা না দেখলে আর কে দেখবে বলো? তেমন তো ভিউজ আসে না। অন্যদের যেমন অনেক ভিউজ, প্রচুর ভিউজ, তাদের ভিডিও হয়তো ফুল না দেখলেও হয়, অর্ধেক দেখলেও তাদের হয়ে যায়, যেহেতু তাদের ভিউজের পরিমাণ অনেক বেশি। কিন্তু আমার তো ভিউজ তেমন একটা নেই। তাই তোমরা যারা দেখছো তারা ফুল দেখো। আমার ওয়াচ টাইম বলতে পারো বন্ধুরা, এত ভিডিও ছাড়াতেও আমার ওয়াচ টাইম কী বলবো, অর্ধেকেরও 3 অংশ হয়নি, প্রচুর পরিমাণে কম। আর লাইভ থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, তারা আমার ভিডিও তেমন একটা কেউ দেখে না, দেখো শুধু তোমরাই। একটু এটাই আসলে কি বলবো, মাঝে মাঝে এই কষ্টের থেকে তোমাদের সাথে কথা বলি।
তোমাদেরকেও বলি, তোমরাও রোজ ভিডিও ছাড়ো, আমি তোমাদের পাশে একদম আছি আর প্রথম দিন থেকেই থাকবো। হয়তো তোমাদের ভিডিওতে আমি বড় কমেন্ট করতে পারি না, কিন্তু হ্যাঁ, এক কমেন্টও বারবার আমি করি না। অনেক দিদিভাইরা আমাকে প্রশ্ন করেছে যে কমেন্ট দেখা যায় না, কিন্তু হ্যাঁ, এক কমেন্ট কিন্তু বারবার কেউ করবে না, তাহলে কিন্তু অনেক সময় কমেন্ট ব্লক খেয়ে যায়, মানে বলতে বলে কমেন্ট শো করতে চায় না, তাই তো। তাই জন্য এক কমেন্ট বারবার করবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইমোজি একটু অন্য রকম ইউজ করে ব্যবহার করবে। আর হ্যাঁ, সবসময় সবাই বড় কমেন্ট করতে পারে না, ছোট কমেন্ট মানে এই নয় যে সে পুরো ভিডিওটা দেখে না, কিন্তু সে যারা সত্যিকারের ভালোবাসে না, তারা ছোট কমেন্ট করলেও পুরো ভিডিও দেখেই কমেন্ট করে। তাই এই কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে। আমি ওই একটাই কথা বলি, কষ্ট হলেও তোমরাও হাল ছেড়ো না, কারণ তোমাদের দেখেও আমি মানে আরও কাজ করছি। আমিও চাই হালটা ছাড়তে না, এগিয়ে যেতে চাই, আরও সফলতা অর্জন করতে একদম আমি চাই। তাহলে তোমাদেরকে আমার খুব দরকার। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা আজকে দেখছো, তাদেরকে দয়া করে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো। তোমরাও, তোমাদের পাশে থাকার আমি 100% চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। নাহলে আমি যদি তোমাদেরটা না দেখি, তোমরা আমারটা দেখবে? কখনোই দেখবে না। আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করছো, তাদেরকে সঙ্গে সঙ্গে হয়তো আমি রিটার্ন করতে পারছি না, কিন্তু তার জন্য এই নয় সাবস্ক্রাইব তুলে দেবে। আমি কিন্তু মনে পড়ে না কাউকে কোনো দিন সাবস্ক্রাইব করে তাকে তুলে দিয়েছি, আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না। কিন্তু খুব কষ্ট হয় যখন সবাই বলে এত বন্ধু করেছি, এত নম্বর বন্ধু হয়েছে, কিন্তু দেখা যায় কি ওআইটিতে গিয়ে কোনো বন্ধু হয়নি, আদৌ কোনো বন্ধু নেই। তো তখন খুব খারাপ লাগে। তাও আমি চেষ্টা করি তার বাড়িতে যাওয়া, তার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসা। তাই তোমাদেরকেও বলছি, কাউকে বন্ধু করে সেই বন্ধুত্ব তুলে নিও না। তুমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসা দাও, দেখবে একদিন না একদিন সে তোমার পরিবারে অবশ্যই যাবে। আমি অনেকজনের ভিডিও দেখতাম, তাদের কমেন্ট করতাম, তারা কিন্তু আমার ভিডিও দেখতো না, কিন্তু আর যখন দেখতে 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 থাকি, তখন তারা কিন্তু এখন আমার বন্ধু করে আমার ভিডিও রোজ দেখে। তাই নিঃস্বার্থ ভালোবাসা অবশ্যই সকলকে দিয়ে যাও, একদিন সফলতা অর্জন করতে পারবে। আমিও এই বিশ্বাস রাখি ভগবানের কাছে, যে তোমাদের কাছে ভগবান, তোমরাই এখন দর্শকই এখন ভগবান। তাই তোমাদের কাছে সে একটাই প্রার্থনা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর আমাকে একটু আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দিও। তোমাদের জন্যই আমি কিন্তু সত্যি কথা বলতে ইউটিউবে কাজ করছি। একটুখানি আমার পাশে থেকো প্লিজ, দয়া করে।